আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ আলামিন। আপনারা দেখছেন প্রফেশনাল ক্রিয়েটিভ। আজকে আমরা শিখতে যাচ্ছি আমরা কিভাবে খুব সহজে প্রফেশনাল একটি রিয়েলিস্টিক কার রিফ্লেকশন ক্রিয়েট করতে পারি। নিখুঁত রিফ্লেকশন ক্রিয়েট করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো রিফ্লেকশন ক্রিয়েট করা একদমই ইজি, আপনি যদি সঠিক উপায়ে রিফ্লেকশন ক্রিয়েট করতে পারেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমি সহজ কিছু নিয়ম দেখাবো, যে পদ্ধতি এতটাই সহজ যে আপনি এই ভিডিওটি একবার দেখার পরেই এই টাইপের রিফ্লেকশন মাত্র এক তুড়িতেই করে ফেলতে পারবেন। আর এই ভিডিওতে আরও প্রফেশনাল কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, তাই এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে যাচ্ছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ফটোশপটা ওপেন করে নেব, দেন আমার ইমেজটা ফটোশপে নিয়ে আসব। তো এটা হচ্ছে আমাদের ইমেজ। মূলত এই ইমেজে আমরা রিফ্লেকশন ক্রিয়েট করব। তো রিফ্লেকশন ক্রিয়েট করার জন্য আমাদের ইমেজের যে ক্যানভাস সাইজটা আছে নিচে পর্যাপ্ত জায়গা নেই। তো এটার জন্য আমাদের ক্যানভাসটা প্রথমেই বড় করে নিতে হবে। তো ক্যানভাস কিভাবে বড় করব, এর জন্য আমরা চলে যাব ইমেজ মেনুতে, দেন এখান থেকে চলে যাব ক্যানভাস সাইজ। সো ক্যানভাস সাইজে আমরা ক্লিক করে দেব। দেন এখানে পার্সেন্টেজ আছে, জাস্ট এখান থেকে আমরা পিক্সেল বা ইঞ্চি করে দিতে পারি। তো এখান থেকে আমরা ওই তার হাইট দেখতে পাচ্ছেন, জাস্ট এইটাকে আমরা কপি করে নিয়ে এসে জাস্ট হাইটে আমরা পেস্ট করে দেব। তাহলে আমাদের যে ক্যানভাসটা আছে এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। তো আমরা শুধু নিচের অংশে ক্যানভাসটা বড় করব, এর জন্য উপরের অংশে আমরা টিক মার্ক দিয়ে এটাকে লক করে দিব। দেন ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু ক্যানভাস সাইজটা বড় হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের বেস্ট ওয়ে হচ্ছে পেন টুল। তো পেন টুল ব্যবহার করে কিন্তু আমরা প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো আপনারা যারা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না, তো আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, এখানে ডিটেলসে বোঝানো হয়েছে আপনারা কীভাবে খুব সহজে পেন টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এখান থেকে আমরা পেন টুলটা সিলেক্ট করে নেব। তো এখানে ক্লিক করে আমি একটি পাতের লেয়ার ক্রিয়েট করে নেব। তো এখানে আরেকটি জিনিস লক্ষ্য করুন, কারের যে নিচের অংশটা রয়েছে এটা কিন্তু অনেক ডার্ক। তো এই ধরনের ডার্ক থাকলে আমাদের শেপগুলো অনেকভাবে বুঝতে পারি না বা বুঝতে সমস্যা হয়। তো এর জন্য একটি কাজ করতে পারি। তো এর জন্য আমরা একটি কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার ডুপ্লিকেট করে নিব। দেন আমরা চলে যাব ইমেজ মেনুতে, দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টে এখানে আমরা চলে যাব শ্যাডো অ্যান্ড হাইলাইট, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো হাইলাইটের যে উইন্ডোটা আছে এটাকে আমরা এই অ্যামাউন্ট আছে শ্যাডো, প্রথমে শ্যাডো আছে, শ্যাডোর অ্যামাউন্টটা আমরা একটু বাড়িয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন নিচে যে ডার্ক অনেক ছিল এটা কিন্তু আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে, বা আমাদের যে ইমেজের শেপটা আছে এটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। জাস্ট আমি এতটুকু রেখে ওকেতে ক্লিক করে দেব। তারপর আমরা পাথ 1 সিলেক্ট করে পেন টুল দিয়ে সুন্দর করে পাথ করে নেব। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত গ্রাফিক্স রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো আমার ক্লিপ ইন পাথ করা শেষ। আপনারা এইভাবে সুন্দর করে ক্লিপ ইন পাথ করে নেবেন, যাতে ব্যাকগ্রাউন্ড না আসে বা ইমেজ বেশি কেটে না যায়। তো এখন আমাদের যে এই লেয়ারটি আমি একটু লাইট করে নিয়েছিলাম, এই লেয়ারটি আর দরকার নেই, জাস্ট এটাকে আমরা ডিলিট করে দেব। তো এখন যে কাজটি করতে হবে, যে আমাদের যে ক্লিপ ইন পাথটা করলাম জাস্ট এটাকে আমরা সিলেকশন করে নিব। সিলেকশন করে আমরা একটু ফেদার দিয়ে নিব। কারণ ফেদারটা কেন দিচ্ছি, আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমাদের যে ইমেজের এজটা থাকবে এজটা যেন কাট না বোঝা যায়, একটু যেন স্মুথ থাকে। তো এর জন্য আমরা ফেদার এড করে নেব। তো ফেদার দেওয়ার জন্য আমরা চলে যাব সিলেক্ট মেনুতে, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মডিফাই, জাস্ট এখানে ফেদারে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে আমরা 0.5 ফেদার দিয়ে দিব, দেন ওকেতে ক্লিক করব। তারপর কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার তৈরি করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটি লেয়ার তৈরি হয়ে গেছে। দেন ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমরা এখান থেকে একটি সলিড কালার দিয়ে দিব, হোয়াইট কালার, জাস্ট ওকেতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। রিফ্লেকশন ক্রিয়েট করার কয়েকটা মাধ্যম আছে, আপনারা অনেকেই অনেক ভিডিওতে দেখবেন। রিফ্লেকশন কিন্তু এভাবে ধরে কন্ট্রোলটি দিয়ে ট্রান্সফর্ম করে মিডিল প্রোডাক্টটা এইভাবে নিয়ে আসে, জাস্ট এভাবে ওয়ার্প করে এভাবে জাস্ট রিফ্লেকশন কিন্তু এভাবে অনেকেই দেখায়। হ্যাঁ, এভাবে কিন্তু রিফ্লেকশন হয় না, বেসিক্যালি এইভাবে হচ্ছে নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রপারভাবে এভাবে রিফ্লেকশন করতে পারতেছি না, অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। তো আমরা এভাবে করব না, আমরা যেভাবে প্রফেশনাল ওয়ে আছে রিয়েলিস্টিকভাবে দেখাবে ওইটাই করব। তো এর জন্য আমরা লেসার টুলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে
গাড়ির এই অংশটুকু আমরা সুন্দর করে সিলেক্ট করে নিলাম। তারপর লেয়ার 1 সিলেক্ট রেখে কন্ট্রোল জে প্রেস করে এখানে আমি এটুক লেয়ারে নিয়ে নিলাম। তারপর এই লেয়ারটা আমরা নিচে নিয়ে আসবো টান দিয়ে। তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেব। তারপর মিডল পয়েন্টারটা জাস্ট এই নিচে নিয়ে আসবো। তারপর রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল জাস্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই মিডল পয়েন্টারটা এইখানে রেখে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জাস্ট এখানে ক্লিক করে এভাবে সুন্দর করে বসিয়ে দেব। আপনারা এটা সুন্দর করে বসিয়ে দিবেন যাতে সুন্দর দেখা যায়। তারপর রাইট বাটন ক্লিক করে ওয়ার্প করে নেবেন। ওয়ার্প করে এই চাকাটা সুন্দর করে বসিয়ে দিবেন যাতে নষ্ট না হয়। জাস্ট এতটুকু রাখলাম, দেন এন্টার প্রেস করলাম। তো এই পাশের রিপ্লেসমেন্ট কিন্তু আমার হয়ে গেল। তারপর যে কাজটি করতে হবে, আপনারা পেন টুল সিলেক্ট করে নেবেন। পেন টুল সিলেক্ট করে এই চাকার এই অংশ থেকে উপরের অংশ সুন্দর করে এভাবে পাত করে নিতে হবে। ধরেন আমি এতটুকু নিলাম, নেওয়ার পর এভাবে নিয়ে নিলাম, এভাবে সুন্দর করে পাত করে নিলাম এই অংশটুক। তারপর উপরের লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এন্টার প্রেস করে এটাকে আমরা সিলেকশন করে নেব। তারপর এখান থেকে কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটা উঠিয়ে নেব। তারপর এই লেয়ারটাকে একটু ধরে নিচে নিয়ে আসবো। তারপর আগের মতো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এই মিডল পয়েন্টারটা নিচে রেখে দেন রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল জাস্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আবার সেম মিডল পয়েন্টারটা এখানে রেখে আমরা সুন্দর করে এটা বসিয়ে দেব। দেখেন এখন রাইট বাটন ক্লিক করে ওয়ার্পে ক্লিক করে এটা সুন্দর করে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এটা সুন্দর করে বসে গেছে। দেন এন্টার প্রেস করে দেব। তারপর এই দুইটি লেয়ার মার্জ করে দিবেন। কন্ট্রোল ই প্রেস করলেই মার্জ হয়ে যাবে, অথবা এই দুইটা লেয়ার একসাথে ধরে কন্ট্রোল ই প্রেস করবেন। এই দুইটি লেয়ার কিন্তু মার্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের রিফ্লেকশনটা কিন্তু মার্জ হয়ে গেছে। আপনারা দেখতেন কোনো চাকা যদি বেশি ভিতরে ঢুকে যায় তারপরে রাইট বাটন ক্লিক করে ওয়ার্প করে কিন্তু ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ, সবগুলো লেয়ার একসাথে করে নিয়ে দেন এখান থেকে আমরা একটু শ্যাডো ক্রিয়েট করে দেব। তো এর জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ক্লিপ ইন পাথ করে জাস্ট এভাবে একটু শ্যাডো ক্রিয়েট করে নেব। সিলেকশন করে আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করে নেব। দেন এই লেয়ারটা এইটার নিচে নিয়ে আসব। তারপর এটাকে ফেদার দিয়ে দিব। ফেদার দেওয়ার জন্য আমরা সিলেক্ট মেনু থেকে মডিফাই ফেদার এখানে ক্লিক করে জাস্ট 20% ফেদার দিব। তারপর ওকেতে দিব। দেন এখানে ব্ল্যাক থাকা অবস্থায় অল্টার ব্যাক স্পেস, তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইমেজের যে শ্যাডোটা আছে এটা কিন্তু তৈরি হয়ে গেল। তো রিফ্লেকশনের যে শ্যাডোটা, এই দুটি লেয়ার আমরা মার্জ করে দেব। কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের রিফ্লেকশন। তো এখন যে কাজটি করতে হবে, এটাকে আমরা এড লেয়ার মাস্ক করে দেব। এড লেয়ার মাস্ক করার পর আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। তো গ্রেডিয়েন্ট টুলটা আমরা সিলেক্ট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে এটা কিন্তু ডিফল্ট প্রিসেট থাকবে গ্রেডিয়েন্ট টুলের। এখানে দেখতে পাচ্ছেন এখানে থাকবে ব্ল্যাক, এখানে থাকবে হোয়াইট। এভাবে রেখে জাস্ট আমরা কিবোর্ড থেকে শিফট ধরে এভাবে উপর দিকে টান দিয়ে এভাবে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু অপাসিটি কমে গেছে, আর এখানে কিন্তু মোটামুটি ঠিক আছে। আপনার যদি এটা বেশি কঠিন মনে হয় আমরা কিন্তু এটা ইরেজ টুল দিয়ে ব্রাশ টুল দিয়ে করতে পারি। যেহেতু আমরা এখানে এড লেয়ার মাস্ক করেছি সেক্ষেত্রে আমরা ব্রাশ টুল দিয়ে করব। আর যদি এটা এড লেয়ার মাস্ক না থাকতো তাহলে কিন্তু আমরা ইরেজ টুল দিয়ে এটাকে ইরেজ করে এটা কিন্তু অপাসিটি কমে যেত। এভাবে এড লেয়ার মাস্ক করে এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে নেব। ব্রাশ টুলের অপাসিটি 100% করে দেব। দেন ব্রাশ সাইজটা একটু বড় করে নেব। বড় করে এভাবে উপরে ব্ল্যাক রেখে দেন এভাবে আমরা ব্রাশ করে দেব। তো আমরা চাইলে কিন্তু এটার অপাসিটিটা কমিয়ে দিতে পারি, যেমন আমি 80% রাখলাম, বা আরও কমিয়ে দিতে পারি 75%। আপনাদের যতটুকু ইচ্ছা আছে আপনারা দিতে পারেন। তো এটা হচ্ছে রিফ্লেকশন। আমাদের কারের একটু শ্যাডো করা দরকার। তো এর জন্য আমরা এখানে আরেকটি ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করে নেব। দেন পেন টুলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এইভাবে আমরা সুন্দর করে শ্যাডোর পাত করে নিব। তারপর এটা সিলেকশন করব। সিলেকশন করার পর ফেদার দিয়ে নিব, মডিফাই, এখান থেকে ফেদারে চলে যাব। দেন এখানে 20% দিয়ে ওকেতে ক্লিক করে দেব। ব্ল্যাকটা উপরে রেখে অল্টার ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করব। তো এখানে আমরা অপাসিটিটা কমিয়ে দিব শ্যাডোর। তো আমরা চাইলে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ওয়ার্পের মাধ্যমে কিন্তু আমাদের শ্যাডোটা অ্যাডজাস্ট করতে পারি। তারপর এখান থেকে ইরেজ টুলটা সিলেক্ট করে নেব। আমাদের যে শ্যাডোর এজগুলো আছে এগুলো একটু স্মুথ করে নেব। এর জন্য অপাসিটিটা আমি একটু কমিয়ে নিই। দেন এভাবে সুন্দর করে একটু ইরেজ করে দেব। তো আমার শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে, বাট এটা বাসা বাসা লাগতেছে। তো একটি টার্চিং শ্যাডো দরকার। তো এর জন্য আমরা আরেকটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিব। তো এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে
অপাসিটি 100% রেখে এখানে একটি ক্লিক করব। তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে জাস্ট এটাকে ছোটো করে এভাবে একটু চ্যাপটা করে নেব, এভাবে একটু চিকন করে নেব। দেন এটাকে আমরা চাকার এই নিচে রেখে দেব। তো একটু চিকন করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কালো ইমেজ থাকাতে শ্যাডোটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এর জন্য এটাকে আরেকটি কপি করে নেব কন্ট্রোল জে দিয়ে। তো একটু ডার্ক হয়েছে, দেন এটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এইটার যদি বাহিরের অংশটুকু আমরা ইরেজ টুল দিয়ে হালকা আমরা এখান থেকে একটু ইরেজ করে দেব। তো এই টাচিং শ্যাডোটা আমরা যে চাকাগুলো আছে চাকার নিচে দিয়ে দিব। এর জন্য আমরা মুভ টুল সিলেক্ট করে অল্টার ধরে এভাবে সুন্দর করে শ্যাডোটা কিন্তু নিয়ে আসতে পারি। তো এই তিনটা হচ্ছে আমাদের টাচিং শ্যাডো। তো দেখতে পাচ্ছেন আমাদের রিফ্লেকশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের রিফ্লেকশন, এইটা হচ্ছে শ্যাডো আর এটা হচ্ছে টাচিং শ্যাডো। তো আমি চাইলে এটার অপাসিটিটা আরেকটু কমিয়ে দিতে পারি, দেন এখান থেকে আরেকটু ইরেজ করে দিতে পারি ব্রাশ টুল সিলেক্ট করে। দেন এখান থেকে আমরা হালকা একটু ইরেজ করে দিলাম। তো আপনাদের যতটুকু প্রয়োজন হয় এতটুকু রাখবেন। তো আমি এতটুকু রাখলাম। তো মোটামুটি আমার রিফ্লেকশন করা শেষ। তো এভাবে আমরা মাত্র কয়েকটি ধাপে এই টাইপের রিয়েলিস্টিক কার রিফ্লেকশন ক্রিয়েট করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।